হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে যাচ্ছি কাকুরগাছি আমার শ্বশুর বাড়িতে। ওখানে এবার থাকবো প্রায় 1 মাস। এখন 1 মাস আর বাপের বাড়ি যাব না। তোমরা হয়তো শুনে ভাবছো এই 1 মাস আমি কেন ফেরত যাব না। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি তোমাদের সাথে একটা নতুন জার্নি শেয়ার করা শুরু করব। একটা এমন কিছু যা আমার কাছে শুধুমাত্র একটা স্কিল নয়, বরং একটা রেসপন্সিবিলিটি, একটা ফ্রিডম আর একটা সেলফ কনফিডেন্সের গল্প। এটা একটা ছোট্ট জার্নি হতে পারে, বাট অনেস্টলি আ বিগ স্টেপ ফর মি। তোমরা ভাবছো নিশ্চয়ই কি নিয়ে এত ভাবনা। সেটা হচ্ছে ড্রাইভিং শেখা। শুনতে সিম্পল লাগলেও এটা আমার জন্য একটা অনেক বড় ডিসিশন। ড্রাইভিং স্কুলে চলে এসেছি, তবে ঢুকতে না ঢুকতেই এত রকমের সিগন্যাল দেখে মাথা একেবারে খিচুড়ি হয়ে গেছে। প্রথম দিন এসেই বলে দেওয়া হয়েছে ওই 25 দিনের মাথায় একটা পরীক্ষা হবে। তো তার জন্য অনেকগুলো কোয়েশ্চেন আর এই সিগন্যালস গুলো ভালোভাবে যাতে আমি মনে করে রাখি। অনেকেই হয়তো অনেক আগেই শিখে ফেলেছে, কিন্তু আমার জন্য এটা প্রথম। আর মজার ব্যাপার হলো আমি ইন্ডিয়ার রাস্তায় শেখা শুরু করছি, যদিও বা ফিউচারটা ক্যালিফোর্নিয়াতে। অনেকদিন ধরেই ভাবছিলাম গাড়ি শেখার কথা, কিন্তু নিজের মধ্যে একটা ভয় কাজ করতো আর ভাবতাম ঠিক আছে পরে কখনো হবে, বা আমি এটা করতে পারবো কিনা। রাস্তায় গাড়ি দেখলেই একটা বিশাল স্ট্রেস চলে আসতো। এত গাড়ি, এত হর্ন, এত দিকে অ্যাটেনশন দিতে হবে। কিন্তু এবার মনে হলো আর দেরি নয়, নিজের এই ইন্ডিপেন্ডেন্সটা আর ডিলে করার কোনো মানে নেই। ক্যালিফোর্নিয়াতে থেকে আমি বুঝেছি গাড়ি চালানো ওখানে একটা লাক্সারি না, ওখানে এটা একটা ডেইলি নেসেসিটির মধ্যে পড়ে। উবের ডাকাটা প্রায়ই খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, আর পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গায় অ্যাভেলেবল নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম শেখা দরকার। ক্যালিফোর্নিয়ায় যেখানে নিজের গাড়ি ছাড়া এক পা নড়া কঠিন, সেখানে ড্রাইভিং জিনিসটা নিঃসন্দেহে খুবই দরকারি। আর যদি শিখতেই হয়, তাহলে ইন্ডিয়ার রাস্তায় শিখে নিলে কনফিডেন্স আপনা থেকেই এসে যাবে। এই জায়গায় চারিপাশে কেয়স, হর্ন, অটো, রিক্সা, সেখান থেকে শিখলে আমি বিলিভ করি যে কোনো জায়গাতেই চালাতে পারবো। আজকে যদিও বা আমার সেকেন্ড ডে, তবে প্রথম দিন ছিল এক্সাইটমেন্ট, আর আরেক দিকে ছিল ছোট্ট একটা ভয়। গিয়ার, ক্লাচ, ব্রেক সবকিছু একসাথে বুঝে নেওয়া, তার মধ্যে রাস্তায় এত গাড়ি, সবকিছু গুলিয়ে একেবারে জগা খিচুড়ি। তবে আমার যিনি ড্রাইভিং ইনস্ট্রাক্টর, তিনি খুবই কাম আর খুবই পেশেন্টলি আমার 100টা প্রশ্নের উত্তর দেন, আর অনেক ধৈর্য সহকারে আমাকে সবকিছু বুঝিয়ে দেন। তবে জানো, আমার জন্য এই সিদ্ধান্তটা সহজ ছিল না। এই রাস্তায় এত গাড়ি ঘোড়া দেখে একটু ভয়ই করতো, কিন্তু নিজেকে বারবার বুঝিয়ে নিয়েছি যে সবকিছু একদিন শুরু হয়, সেই শুরুটা আজকেই হোক, আর ডিলে করে লাভ নেই। ইন্ডিয়ার রাস্তায় গাড়ি চালানো শেখা মানে অনেক টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার অভ্যেস হয়ে যায়। সো ইটস অনেস্টলি আ গ্রেট ট্রেনিং গ্রাউন্ড। এই ড্রাইভিং শেখাটা কিন্তু আমার কাছে একটা ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্সের রাস্তায় পা রাখার মতন। একজন নারী হিসেবে নিজের কনভিনিয়েন্স, নিজের স্পেস, নিজের টাইম, এগুলো নিজের হাতে কন্ট্রোল করার জন্য ড্রাইভিং শেখাটা খুবই জরুরি। কারোর জন্য অপেক্ষা না করে নিজের মতো করে চলা, দ্যাট ইজ হোয়াট ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যাবাউট। আর বিদেশে থাকলে তো এটা একটা খুবই জরুরি জিনিস। ওখানে কেউ তো আমার জন্য রেডি থাকবে না, আমাদেরকে নিজেই রেডি থাকতে হবে। গ্রসারি হোক, ডাক্তার হোক, যে কোনো কাজ, সব কিছুতেই গাড়ি লাগে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো ইনস্টাগ্রামে যে অ্যাব্রড যাওয়ার প্রিপারেশন নিচ্ছ, ক্যালিফোর্নিয়া, টেক্সাস বা অন্য কোনো স্টেটে যাওয়ার চিন্তা করছো বা চলে এসছো। আমার একটা সিনসিয়ার রিকোয়েস্ট, যদি ইন্ডিয়াতে এখনো থাকো, গাড়ি চালানোটা একেবারে শিখেই নাও। ইন্ডিয়াতে শেখাটা অনেক কম খরচে হবে, ইনস্ট্রাক্টরের সাথে কমফোর্টেবলি প্র্যাকটিসও করা যাবে।
আর একটা মাইন্ডসেট তৈরি করে ফেলো যে আমরা নিশ্চয়ই পারবো। কারণ যতক্ষণ না তুমি নিজেকে বিলিভ করাচ্ছ যে তুমি পারবে, কেউ তোমাকে এম্পাওয়ার করতে পারবে না। প্রথম দিন গাড়ির সিটে বসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে এই শেখাটা একটা সেলফ কনফিডেন্স বাড়ানোর অংশ। প্রত্যেকটা গিয়ার বদল, ক্লাচ প্রেস করা, ব্রেকে থেমে যাওয়া, সবকিছুই কিন্তু সেলফ কনফিডেন্সে কন্ট্রিবিউট করছে, তোমার কনফিডেন্সটা আস্তে আস্তে করে একটু বাড়াচ্ছে। আর এই অভিজ্ঞতা শুধু একটা স্কিল শেখার মধ্যে আটকে নয়, এটা যেন একটা ইন্ডিপেন্ডেন্সের দিকেও এগিয়ে যাওয়া। আগে আমি ভাবতাম কেউ না কেউ তো আছে, ঠিক নিয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি নিজেই পারবো নিজের গন্তব্যে পৌঁছাতে। ইন্ডিয়ার রাস্তায় যেভাবে ধৈর্য ধরতে হয়, কখনো জ্যামে আটকে পড়া, কখনো হঠাৎ কেউ রাস্তা পার হচ্ছে, এই সবই শেখাচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় নিজের ওপর। প্রথম থেকেই আমার এই জার্নিতে তোমাদেরকে নিয়ে চলা কারণ হচ্ছে, এটা শুধু গাড়ি শেখার না, এটা একটা পার্সোনাল গ্রোথের জার্নি, যেখানে আমরা সেলফ কনফিডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের দিকে এক পা করে বাড়াবো। তোমরা যারা যারা গাড়ি চালানো অলরেডি শিখে গেছো বা প্ল্যান করছো শেখার, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তোমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনতে আমার খুবই ভালো লাগবে। নেক্সট ব্লগে আমি গাড়ি চালানো নিয়ে আরো আপডেট তোমাদের সাথে শেয়ার করব, কোন কোন চ্যালেঞ্জ আসছে আর কতটা কনফিডেন্ট ফিল করছি সবকিছুই। বাড়ি চলে এসেছি, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। একদম ঠিক টাইমে বাড়ি ঢুকেছি, তবে আজ আমাদের ব্যালকনির গাছগুলো ভারী খুশি। প্রত্যেকটা গাছই একেবারে বৃষ্টিতে ভিজে প্রচন্ড কালারফুল হয়ে গেছে। এই বৃষ্টি শুধু গাছপালা না, পশু পাখিদেরও খুবই আরাম দিচ্ছে। গরমের থেকে কয়েকদিন সবাই একসাথে মিলেই রেহাই পাচ্ছি। আজকে লাঞ্চে মা বানিয়েছে অনেক কিছু। যেহেতু আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, তাই পটল, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছে, আর তার সাথে কিছু আমি এক্সট্রা চিংড়ি মাছও পেয়েছি। দেশে ফেরা মানেই দুই মা বাবা মন ভরে মাছ খাওয়ায়। আজকে মা বানিয়েছে পুঁটি মাছের সর্ষে। এটা যে এত অসাধারণ হয়েছে খেতে, আমি কোনোদিন পুঁটি মাছের এরম রেসিপি আগে খাইনি। তার সাথে আবার রয়েছে কাতলা মাছ, আর তার সাথেই মা আমার জন্য এই বাড়ি আম দিয়ে আচার বানিয়ে রেখেছে। দোকানের আচারে মোটেই এরম টেস্ট হয় না। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।